এখন যে দিন চলছে, হাদিসের ভাষা অনুযায়ী এটা ব্যাপক ফিতনার যুগ। অর্থাৎ মানুষের কাছে একবার আলো জ্বলবে আবার নিভে যাবে। একবার সত্যের পর মানুষ থাকবে, কিছুক্ষণ আবার অন্ধকারের মাঝে হারিয়ে যাবে। আর হক নিয়ে থাকার জন্য যেটা করার এটা আমরা করতে পারি না। এর জন্য যে পরিমাণ হিম্মত দরকার, সাহস দরকার, ত্যাগ দরকার, সব ঘাটতি আমাদের ভিতর আছে। কারণ বর্তমানে হক নিয়ে থাকার জন্য এই সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নেওয়া জরুরি যে আমার সবকিছু বিসর্জন দিতেও হয়, তাহলে আমি তৈরি। এটা তো একটা প্রতিজ্ঞা, কিন্তু বাস্তবে সব বিষয় বিসর্জন দিতে হয়। সব বিসর্জন ছাড়া দিনে টিকার কোনো সুযোগ সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা আমাদের ইমানের যে কদর সেটা করার তৌফিক দান করুক। একটা বিষয় নিয়ে আলোচনা সংক্ষিপ্ত, সেটা মানুষের মাঝে বর্তমান বিশেষ করে যারা যুবক, যারা অবসর, এদের ভিতর ফেসবুকের নেশা অনেক বেশি। ফেসবুকের নেশা অনেক বেশি এবং এক কথা শুধু ফেসবুক না, সোশ্যাল মিডিয়ার অনেক বেশি মানুষের সময়, মেধা, যোগ্যতা সব নিয়ে নিচ্ছে। এখন কিছু মানুষের ভিতর অনুভূতি আসছে এটা থেকে বাঁচা দরকার। তো সংক্ষিপ্ত আকারে বাঁচা যায় কি করে এটা নিয়ে আলোচনা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হলো যে নেশা যে যন্ত্রের মাধ্যমে আমাদের সামনে ধরা দিয়েছে, এই যন্ত্র ছাড়তে হবে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া যে নেশাটা আগে মানুষের ছিল না, যে আজ থেকে ২০ বছর আগে মানুষ সেটা কল্পনা করেছে কিনা জানা নাই, যে ফেসবুকের মাঝে পুরা উম্মত হারিয়ে যাবে বা এই জাতীয় সোশ্যাল মিডিয়ার মাঝে সবাই পুরোপুরি সময় ব্যয় হবে। বিশেষ করে দিন যত যাচ্ছে তত বেশি মানুষের নতুন নেশা বাড়ছে। সব বয়সী মানুষের নেশা এক পথে বাড়ছে। আর গেম যেভাবে জনপ্রিয়তা পাচ্ছে, এক একটা করে একটার পর একটা আবিষ্কার হচ্ছে, স্বাভাবিক নিয়ম। যে যুগে যেটা চলে ওটার ব্যাপারে মানুষের মেধা যখন খাটতে থাকে, তখন ওটা নতুন নতুন করে ভার্সন আসতে থাকে, নতুন নতুন বিষয় আসতে থাকে। চূড়ান্ত পর্যায়ের সৌন্দর্য মানুষের কাছে সৌন্দর্য রূপ লাভ করে। এটা খুব সিম্পল বিষয়। যেটার মার্কেট আছে ওটা অনেক সুন্দর হয়ে যায়, অটোমেটিক মানুষ পুরা মেধা শ্রম ওটা কাজ করে। এজন্য মানে মানুষকে বলে দিতে হয় না, যেটা মার্কেট নাই ওটা অটোমেটিক যত দামি হোক ওটা মানুষের কাছে মূল্যহীন হতে থাকে। এখন মানুষ তার প্রসাধনী সামগ্রী হোক, অন্যান্য যত সামগ্রী আছে একটার পর এক একটা ধরন মানুষের মেধা এটার জন্য লাগছে। আর ব্যস্ততার কারণে মানুষ দিন থেকে বহু দূরে হটে যাচ্ছে। মানুষের মেধা শ্রম এটা দিনের জন্য লাগছে না। দিনটা মানুষের কাছে সুন্দর হিসাব পেশ হওয়া দরকার ছিল। ওটা পেশ হওয়ার পুরা সম্পর্ক মানুষের মেধার সাথে। মানুষের সময়, মেধা, শ্রম
যার পিছনে লাগবে ওটা মূল্যবান হবে। এটা খুব স্বাভাবিক বিষয়।